সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো 6 বেনিফিটস অফ দ্য হোলি স্পিরিট। এটি কালকে 3টে পয়েন্ট হয়ে গিয়েছিল, আর বাকি 3টে পয়েন্ট নেটওয়ার্ক প্রবলেমের জন্য করতে পারিনি। এই 3টে পয়েন্ট এখন করব। তো 3 নম্বর পয়েন্ট ছিল কি, পবিত্র আত্মার তৃতীয় বেনিফিট ছিল ও আপনার প্রার্থনা জীবনকে মজবুত করতে থাকে। তো আমরা জানি না যে কিরকম আমরা প্রার্থনা করব। তো লেখা আছে রোমিও 8 অধ্যায় 26 নম্বর বাক্যে লেখা রয়েছে কি, এইভাবে আমাদের দুর্বলতায় পবিত্র আত্মা আমাদের সাহায্য করতে এগিয়ে আসে, কারণ আমরা কিসের জন্য প্রার্থনা করব আমরা তা জানি না। তাই স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অব্যক্ত আর্তস্বরে আমাদের জানিয়ে থাকেন। তো এর অর্থ হলো, কিছু মূর্খ লোক বলে কি, অন্য ভাষাতে প্রার্থনা করলে আমার প্রার্থনা শোনা যাবে। আর পবিত্র আত্মা বলছে যে তোমার হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, কানাডা, ইংরেজি কোনো কাজের না, কারণ যতক্ষণ না তোমার হয়ে আমি প্রার্থনা যদি না করি, তোমার প্রার্থনা কোনো কাজের না। তাহলে পবিত্র আত্মা বলছে, যেখানে তোমার প্রার্থনা শেষ সেখানে আমার শুরু। যেখানে তুমি কমজোর সেখানে আমি সবল। যেখানে তুমি পড়ে যাবে সেখানে আমি উঠিয়ে দেব। যেখানে বুঝতে পারছো না সেখানে আমি বুঝিয়ে দেব। এটা হলো 3 নম্বর পয়েন্ট। এরপর পয়েন্ট হলো 4 নম্বর। পবিত্র আত্মার চতুর্থ বেনিফিট হলো ও আপনাকে পাপের জীবন থেকে বাঁচিয়ে রাখে। ও কি করে? আপনি যাতে পাপ না করেন সেরকম আপনার সাথে থাকে। রেফারেন্স দেখুন কি বলছে। হিব্রুদের কাছে পত্র 10 অধ্যায় 29 নম্বর বাক্যে বলছে, ভেবে দেখো যে লোক ঈশ্বরের পুত্রকে ঘৃণা করেছে। কখন? না, যে ব্যক্তি জেনে বুঝে পাপ করে। যে ব্যক্তি জেনে বুঝে পাপ করে, তখন চুক্তির যে রক্তের মাধ্যমে সে সূচি হয়েছিল তা তুচ্ছ করেছে। আর যিনি অনুগ্রহ করেন সেই অনুগ্রহের আত্মাকে অপমান করেছে। তাহলে আপনাকে কে বাঁচায়? পবিত্র আত্মা। আপনি পাপ না করেন, কে বাঁচায়? পবিত্র আত্মা। এই হিব্রুদের কাছে পত্র 6 অধ্যায় 4 নম্বর বাক্যে বলছে কি, যারা একবার অন্তরে সত্যের আলো পেয়েছে, স্বর্গীয় দানের আস্বাদ পেয়েছে ও পবিত্র আত্মার অংশীদার হয়েছে। যে পবিত্র আত্মার সাথে পরমেশ্বরের মিনিস্ট্রিতে পার্টনার হয়ে গেছে, ও কোভার কার হয়ে গেছে? ও এই জন্য হয়ে গেছে কেননা পবিত্র আত্মা বাঁচিয়ে রাখে, ওকে শেখায় এটা সঠিক এটা ভুল, আপনাকে কনভিট করতে থাকে। এরপর 5 নম্বর পয়েন্ট। পবিত্র আত্মার পঞ্চম বেনিফিট হলো মিনিস্ট্রিতে আপনাকে লিড করে। কে? পবিত্র আত্মা। কোথায়? শিষ্যচরিত 16 অধ্যায় 6 নম্বর বাক্যে বলছে যে পৌলো ও তার সঙ্গীরা ফরুকীয় বা গালাতিয়া গেলেন, কারণ এশিয়ার সুসমাচার প্রচার করার বিষয়ে পবিত্র আত্মা তাদের অনুমতি দিলেন না। এর অর্থ কি না? এর অর্থ হলো আপনি কোথায় যাবেন আর কোথায় যাবেন না, কি বলবেন আর কি বলবেন না, প্রত্যেকটা জিনিস ও আপনাকে লিড করবে। কে? পবিত্র আত্মা। কিছু লোক বলে কি, আমি মিনিস্ট্রি কাকে জিজ্ঞাসা করব? আমি মিনিস্ট্রি যে করব কাকে জিজ্ঞাসা করব? বেস্ট তালিকা হলো পবিত্র আত্মাকে জিজ্ঞাসা করব। আমি জানি না কিভাবে প্রচার করতে হয়, কাকে জিজ্ঞাসা করব? পবিত্র আত্মাকে জিজ্ঞাসা করুন। আমি রেফারেন্স পাচ্ছি না, কাকে জিজ্ঞাসা করব? বেস্ট তালিকা হলো পবিত্র আত্মাকে জিজ্ঞাসা করো। তো আমি কিভাবে প্রচার করব, কাকে জিজ্ঞাসা করব, সবকিছু পবিত্র আত্মাকে জিজ্ঞাসা করব। 6 নম্বর এবং লাস্ট পয়েন্ট হলো পবিত্র আত্মার ষষ্ঠ বেনিফিট হলো আপনাকে সাতাওয়ের সময়, যখন আপনার উপর ক্লেশ আসবে, অ্যাটাক করবে, আপনাকে সাতাবে, এরকম টাইমে কি লেখা আছে দেখুন,
লুক 12 অধ্যায় 11 আর 12 নম্বর বাক্যে লেখা আছে, তারা তখন তোমাদের সমাজ গৃহের সমাবেশে শাসনকর্তাদের কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তিদের সামনে হাজির করবে। তখন কিভাবে আত্মপক্ষ সমর্থন করবে বা কি বলবে তা নিয়ে চিন্তা করো না। 12 নম্বর বাক্যে বলছি, কারণ সেই সময় কি বলতে হবে তা পবিত্র আত্মা তোমাদের